হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমি আলোচনা করব ডিএনএ ভাইরাস কিভাবে মনে রাখা যায় এবং আরেকটা হচ্ছে ইমার্জিং ভাইরাস কিভাবে মনে রাখা যায় সেটা টেকনিক নিয়ে। তো প্রথমে আসি ডিএনএ ভাইরাস, অর্থাৎ এখানে আমি যে টেকনিকটা দিছি এটা হচ্ছে শুধুমাত্র ডিএনএ ভাইরাস কিভাবে মনে রাখবা। আর এরপরে যত ভাইরাস আছে সবকিছু কি ভাইরাস, ডিএনএ ব্যতীত আরএনএ ভাইরাস। তো প্রথমে আমার যে টেকনিকটা সেটা হচ্ছে, দেখো, টিপুর ভাই টিটু ভেনিওলা হতে ফ্রান্সে এলো। অর্থাৎ তোমার যে ভাইরাস ব্যাকটেরিয়া চ্যাপ্টারটা আছে সেখানে এই ভাইরাসগুলা বিভিন্ন সময় বিভিন্ন আমাদের মানে পড়াতে সমস্যা হয়, মানে মনে রাখতে পারি না, সেজন্য এই টেকনিকটা। তো প্রথমে হচ্ছে টিপুর অর্থাৎ টিআইবি, যেটা ভাই ওটা হচ্ছে ভেরিওলা, আরেকটা হচ্ছে হ্যাপাটাইটিস ভি। এরপরে যেটা টি2 সেটা হচ্ছে টিটুফাস। হ্যাঁ, তারপর হচ্ছে ভ্যানিলা। ভ্যানিলা কি হয়? ভ্যানিলা হয় ভ্যাকসিনিয়া। এরপর হচ্ছে হতে দিয়ে আমরা মনে রাখবো হারপিস। ওকে, এরপরে ফ্রান্সের যেটা সেটা হচ্ছে ফুলকপি মোজাইক ভাইরাস যেটা আছে সেটা। আর পরে শেষে যেটা এলো সেটা হচ্ছে অ্যাডিনো। অর্থাৎ আমরা সহজেই টি4/টি2 ভ্যানিলাতে ফ্রান্সে এলো, এটা দিয়ে আমরা সবগুলা ডিএনএ ভাইরাস আমরা মনে রাখতে পারি। এরপরে চলে আসে হচ্ছে আমরা ইমার্জিং ভাইরাস, অর্থাৎ যেটা ইমাজিং করা যায়, ঠিক আছে, সেটা হচ্ছে নেশা করোনা। আমরা করোনা সম্পর্কে সবাই জানি। তো এখানে হচ্ছে এন দিয়ে আমরা কি বুঝাইছে? এন দিয়ে নীল ভাইরাস, ঠিক আছে। এরপরে ই দিয়ে কি বুঝাইছে? ই দিয়ে হচ্ছে ইবোলা ভাইরাস। তারপরে হচ্ছে এস দিয়ে হচ্ছে সার্স ভাইরাস। আর যেটা হচ্ছে এইচআইভি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হলে এসআইভি, যেটা হচ্ছে এইডস হয়। আর লাস্ট শেষে যেটা সেটা হচ্ছে কি করোনা। অর্থাৎ আমরা এটাও খুব সহজে মনে রাখতে পারি, নেশা করোনা। অর্থাৎ নেশা এখানে ইংরেজিতে যেটা লেখছে এটা এই পর্যন্ত আমরা মনে রাখতে পারি, এবং করোনা যেটা আছে ওইটা। অর্থাৎ খুব সহজে আমরা ইমার্জিং ভাইরাস এবং হচ্ছে ডিএনএ ভাইরাস দুইটা টেকনিকের মাধ্যমে আমরা শিখে ফেললাম। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে সবাইকে স্বাগতম।